প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আর তোমাদের ভালো থাকাটাই আমরা সর্বাগ্রে কামনা করি। আজ আমি পদার্থের অবস্থা ও চাপ এই অধ্যায়ের তরলের ভিতরে চাপ নির্ণয়ের সমীকরণ প্রতিপাদন করে এরপরে ওই সমীকরণের সাহায্যে কিভাবে গাণিতিক সমস্যার সমাধান করতে হয় আমি দেখানোর চেষ্টা করব। তাহলে আমরা প্রথমে দেখি তরলের ভিতরে কিভাবে চাপ নির্ণয় করা যায়। এটা একটি পাত্র, এটাকে তরল পূর্ণ করি। তরল পূর্ণ পাত্র। এখন এই তরলের ভিতরে আমরা একটা পৃষ্ঠ কল্পনা করি। তরলের ভিতরে আমরা একটা পৃষ্ঠ কল্পনা করব। এই পৃষ্ঠের ক্ষেত্রফল ধরি এ, তরলের গভীরতা এইচ, আর এই ক্ষেত্রফলে প্রযুক্ত বল হচ্ছে এফ। আবার বলছি, এটি একটি তরলপূর্ণ পাত্র। আর তরলের ভিতরে আমরা একটি পৃষ্ঠ কল্পনা করেছি, যে পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে এ এবং তরলের গভীরতা হচ্ছে এইচ, এবং এই ক্ষেত্রফলে তরল কর্তৃক প্রযুক্ত বল হচ্ছে এফ। তাহলে চাপ সমান বল বাই ক্ষেত্রফল, এটা আমরা জানি। চাপকে পি দ্বারা প্রকাশ করা হয়, পি সমান বলকে এফ দ্বারা প্রকাশ করা হয়, ক্ষেত্রফল হচ্ছে এ। এবার এফ সমান হচ্ছে এমজি, এম সমান আবার রো ভি, যেহেতু রো ইকুয়াল টু এম বাই ভি। আবার আয়তন সমান তরলের পৃষ্ঠের ক্ষেত্রফল ইন্টু গভীরতা, তাহলে ভি সমান এ ইন্টু এইচ। এবার আমরা এ যদি কেটে দিই তাহলে থাকে এইচ রো জি। তার মানে তরলের ভিতরে চাপ পি ইকুয়াল টু এইচ রো জি। সুতরাং পি ইকুয়াল টু এইচ রো জি। তাহলে এই সমীকরণের সাহায্যে পি ইকুয়াল টু এইচ রো জি, পি ইকুয়াল টু এইচ রো জি, এই সমীকরণের সাহায্যে আমরা তরলের ভিতরে কোনো বিন্দুতে চাপ নির্ণয় করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আমি শুরু থেকে আরেকবার বলছি তোমাদেরকে, এটি একটি তরলপূর্ণ পাত্র। পাত্রের ভিতরে তরলের ভিতরে আমরা একটা পৃষ্ঠ কল্পনা করেছি, সেটার ক্ষেত্রফল হচ্ছে এ, অর্থাৎ তরলের পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে এ, আর তরলের গভীরতা হচ্ছে এইচ। আর এই ক্ষেত্রফলে প্রযুক্ত বল হচ্ছে এফ, এই ক্ষেত্রফলে প্রযুক্ত বল হচ্ছে এফ। তাহলে চাপ পি ইকুয়াল টু হচ্ছে এফ বাই এ, আবার এফ সমান এমজি, এম সমান আবার রো ভি, যেহেতু রো ইকুয়াল টু এম বাই ভি, তাহলে এম ইকুয়াল টু হচ্ছে রো ভি। আবার ভি ইকুয়াল টু এ এইচ, অর্থাৎ ক্ষেত্রফল ইন্টু গভীরতা,
বি হচ্ছে আয়তন, তাহলে আয়তন সমান হচ্ছে তরলের ক্ষেত্রফল ইন্টু গভীরতা। এখন উপরে একটা এ আছে, নিচে একটা এ আছে, আমরা এ যদি কেটে দিই তাহলে সমান হচ্ছে এইচ রো জি। তার মানে তরলের ভিতরে চাপ পি ইকুয়াল টু এইচ রো জি। এখন আমরা পি ইকুয়াল টু এইচ রো জি এই সমীকরণের সাহায্যে দুইটি গাণিতিক সমস্যা সমাধানের চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বইয়ে 135 পৃষ্ঠায় একটি গাণিতিক সমস্যা আছে, আমি সেটা সমাধান করছি। পিমি মাছ সমুদ্র পৃষ্ঠ থেকে 2100 মিটার গভীরতায় যেতে পারে। এটি কত চাপ সহ্য করে? তাহলে এখানে h ইকুয়াল টু 2100 মিটার, আর রো এর মান হচ্ছে, এখানে পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। জি ইকুয়াল টু হচ্ছে 9.8 ms ইনভার্স 2। তাহলে P ইকুয়াল টু এইচ রো জি। এখানে h এর মান 2100 মিটার, রো হচ্ছে 1000 কেজি মিটার ইনভার্স 3, জি এর মান 9.8 ms ইনভার্স 2। তাহলে কত আসে আমরা একটু দেখি। হচ্ছে 2058 এত প্যাসকেল। আমরা জানি চাপের একক প্যাসকেল, কিন্তু তোমাদের বইয়ে এটি অ্যাটমসফিয়ার এককে দেওয়া আছে। 1 atmosphere equal to 1 atmosphere equal to 1.01325 into 10 to the power 5 প্যাসকেল। তাহলে এখানে প্যাসকেলকে যদি আমরা অ্যাটমসফিয়ার নিতে চাই তাহলে এত দিয়ে ভাগ করতে হবে, ডিভাইডেড বাই 1.01325 into 10 to the power 5। 2058 by 1.01325 into 10 to the power 5, 203.108 অ্যাটমসফিয়ার। তার মানে এত প্যাসকেলকে আমরা যদি এত দিয়ে ভাগ করি তাহলে এত অ্যাটমসফিয়ার আসবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বইয়ে এই সমস্যাটা ঐকিক নিয়মে করেছে, সেখানে উত্তর একরকম এসেছে। আমি সরাসরি সূত্র দিয়ে করেছি, সেখানে আমার আরেক রকম আসছে। উত্তর দুইটাই কারেক্ট, তবে তোমরা সবসময় সূত্র দিয়ে করার চেষ্টা করবে।
বইয়ের 136 পৃষ্ঠা 136 পৃষ্ঠায় আরেকটা উদাহরণ আছে, সেটা হচ্ছে কেরোসিন, পানি ও পারদের কত গভীরতায় চাপ 1 অ্যাটমসফিয়ার। আমরা একইভাবে করতে পারি। প্রথমে কেরোসিনের ক্ষেত্রে P equal to H1 rho 1 G। আমাদেরকে এখানে গভীরতা বের করতে বলেছে, আমরা H1 মান বের করব, বা H1 equal to P by rho 1 G। চাপ দেওয়া আছে 1 অ্যাটমসফিয়ার, আর 1 অ্যাটমসফিয়ার সমান আমরা জানি 1.01325 into 10 to the power 5 প্যাসকেল। রো 1 এটা কেরোসিনের ঘনত্ব 800 কেজি পার মিটার কিউব, জি এর মান 9.8 ms/2। তাহলে এখানে দেওয়া আছে P1 equal to 1 atmosphere সমান 1.01325 into 10 to the power 5 pascal। rho 1 equal to 800 kg per meter cube, জি সমান 9.8 ms/2। আমরা এখন একটু ক্যালকুলেশন করে দেখি, তারপরে আসো 1.01325 into 10 to the power 5 pascal divided by 800 into 9.8 12.92 মিটার। আমাদের একটা অংশ হয়ে গেছে। এরপর একইভাবে পানির ক্ষেত্রে P equal to H2 rho 2G। বা rho 2 equal to P by H2G। P একই 1.01325 into 10 to the power 5 pascal। H2 হচ্ছে, সরি আমরা H2 এর মান বের করব। H2 equal to 2। এখানে এটা হচ্ছে পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, এর মান 9.8 ms/2। সমান আমরা একটু ক্যালকুলেশন করে দেখি 1.01325 into 10 to the power 5 divided by 1000 into 9.8 সমান 10.34 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ সূত্র দিয়ে কত সহজে হয়ে যাচ্ছে। একইভাবে পারদের ক্ষেত্রে P equal to H3 rho 3G।
বা H3 ইকুয়াল টু E বাই রো 3G। পারদের ঘনত্ব 13,600। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে দেখি। 1.01325 into 10 to the power 5 divided by 13600 into 9.8 সমান 0.76 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বইয়ে এই অঙ্কটার সমাধান অস্পষ্ট, তাই আমি সরাসরি সূত্রের মাধ্যমে কিভাবে অঙ্কটি করা যায় সেটা তোমাদেরকে দেখালাম। একইভাবে এর আগের সমস্যাটা সেটা বইয়েও ঠিক নিয়মে করেছে, যেটা অস্পষ্ট তোমরা বুঝতে সমস্যা হয়, তাই আমি সরাসরি সূত্র দিয়ে সমাধান করে দিয়েছি তোমাদেরকে। আশা করি তোমরা আজকে যতটুকু আলোচনা করেছি, তরলের ভিতরে চাপ নির্ণয় সমীকরণ প্রতিপাদন করেছি, এরপরে ওই সমীকরণের সাহায্যে দুইটি গাণিতিক সমস্যার সমাধান করেছি। আশা করি তোমরা সব কিছুই ভালোভাবে বুঝতে পেরেছ। আগামীতে আবার কোনো একটা নতুন বিষয়বস্তু নিয়ে হাজির হব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।